আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে না নাই এটা নিয়ে আসলে খুব একটা ধোঁয়াশার মধ্যে আছেন অনেকেই এবং জানেন না, এবং এটা এই জন্য বলছি যে এটা একটা প্রয়োজনীয় বিষয়, জানার দরকার আছে এটা। যারা বাইরের নাগরিকত্ব নিয়েছেন তারা বাংলাদেশে গিয়ে যদি বাংলাদেশকে সার্ভ করতে হয়, মেম্বার অফ পার্লামেন্ট হতে হয়, তবে দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দুই দেশের প্রতি আপনার আনুগত্য থাকতে পারে না। সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে অথবা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। অর্থাৎ দুই দেশের দুই ধরনের পলিসি থাকতে পারে। এমনও হতে পারে যে আপনার ভারতীয় নাগরিকত্ব আছে মনে করেন, আবার বাংলাদেশেরও নাগরিকত্ব আছে। এখন বাংলাদেশকে নিয়ে ভারতের যে পলিসি আছে সেটাও আপনি মানবেন, আবার বাংলাদেশ ভারতকে নিয়ে যে পলিসিতে আছে সেটাও আপনি মানবেন। ফলে এই জায়গাতে একটা কন্ট্রাডিক্ট তৈরি হয় অথবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। দুই নাগরিকত্ব থাকতে পারবে না। এই জন্য ডুয়াল সিটিজেনশিপটা যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে তাদের জন্য না করা হয়েছে, কারণ তারা দেশকে সার্ভ করবেন। আর সাধারণ জনগণের জন্য সেটা রেখে দেওয়া হয়েছে, কারণ এখানে কিছু অর্থনৈতিক বিষয় টিষয় আছে। অর্থাৎ যে লোকটির ডুয়াল সিটিজেনশিপ থাকবে তখন তার বাংলাদেশের নাগরিকত্ব থাকলে সে করবে কি, বাংলাদেশে তার সম্পদ টম্পদ করতে পারে, টাকা যোগাযোগ রাখতে পারে, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। যদিও সেখানেও একটা কন্ট্রাডিক্ট আছে, বাট ওইটা ম্যাটার করে না, কারণ তারা তো আর দেশ চালাচ্ছে না, একজন পাবলিক। ফলে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তাদের জন্য এই ডুয়াল সিটিজেনশিপ রহিত করা আছে, এবং এটার একটা ভ্যালিড কারণ আছে, আইনগত দিক আছে। এই জন্য দেখ, এইটা হচ্ছে বিষয়। এখন আপনারা বলতে পারেন যে আপনি তারেক জিয়ার কি বলে না ব্রিটিশ নাগরিকত্ব না আইএলআর আছেন, এটা জানার দরকার কি? জানার দরকার এই জন্য যে যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন তার সব কিছুই আসলে জনসমক্ষে আসতে হবে। তার অর্থনৈতিক অবস্থা, তার নাগরিকত্বের স্ট্যাটাস যেটা আছে সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে। এটা তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। অর্থাৎ তার নাগরিকত্বটা রাইট টু রাইট আছে কিনা সেটা আমাদের জানতে হবে। তুমি অন্য দেশে থেকেছেন, কাজ করেছেন, ওইটা কোনো সমস্যা না। কিন্তু তা সেখানে যদি সেই দেশের নাগরিকত্ব নেন তাহলে সেটা আমাদেরকে জানাতে হবে বাংলাদেশকে, এই বাংলাদেশে। এবং সেটা শুধু তারেক জিয়া না, প্রত্যেকটা এমপি তারা পাবলিকলি জানাতে হবে যে আমার এটা নাই। এই হচ্ছে, প্রয়োজনে প্রমাণ দিতে হতে পারে। ঠিক আছে, যে প্রমাণ দেওয়ার দরকার নেই, সেটা নির্বাচন কমিশন থেকে জানালেই তো আমাদের হয়ে যায় যে নাই। এবং সেটা আমাদের পরবর্তীতে যদি কোনো ধরনের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে নিয়ম। ফলে তারেক জিয়াও এর বাইরে না। আর তারেক জিয়ার ক্ষেত্রে আমি একটু কেন বেশি বলি যে তাকে নিয়ে মানুষের যে প্রত্যাশা আছে সেখানে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই ব্যক্তি যদি ব্রিটিশ নাগরিকত্ব রেখে তিনি আবার ওই বাংলাদেশে যাবেন তাহলে তো তিনি এখানে প্রথমতই একটা অন্যায় করছেন। এবং বাংলাদেশের নির্বাচন কমিশনও যদি তাকে এই সুযোগটা দেয় বা সরকার তাকে সুযোগ দেয় তাহলে সেটা একটা অন্যায় করা হচ্ছে। ফলে আহ, এটা তো করা যাবে না। তাছাড়া মানুষের যেহেতু এখানে একটা সংশয় তৈরি হয়েছে, জানার ইচ্ছা তৈরি হয়েছে, ফলে এটা পাবলিক করা উচিত যে তারেক জিয়ার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই এবং তিনি আইএলআরে ছিলেন কিংবা তিনি নাগরিকত্ব নিয়েছিলেন, সেটা তিনি উইথড্র করেছেন। এটা তিনি, এটা আমাদের জানাতে হবে। আর এই জন্যই আমাদের জানতে হবে যে তারেক জিয়াকে বাংলাদেশের মানুষ মনে করছেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশকে ওইভাবেই চালাবেন। যেহেতু একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, ফলে এই জায়গাতে তারেক জিয়ার উপর আসলে অনেক দায়িত্ব। ফলে মানুষের এই আস্থাটারও দরকার আছে যে তিনি যেন মানে সব কিছুতেই ঠিকঠাক থাকেন, অর্থাৎ তার মধ্যে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। তো এই দিক থেকে তো এটা তার জানানো উচিত। তাছাড়া রাজনৈতিক দলের প্রধান হিসেবে তাদেরকে তো, তারা তো ভোট চাইবেন জনগণের কাছে যে আমাকে ভোট দেন। তো ভোট যদি আমাকে দিতে হয় তো আমি আপনাকে ভোট দিব কেন? আমার জিনিসটা জানান আপনি। তো এই জিনিসটা তারেক জিয়ার জানানো উচিত। আর আরেকটা জিনিস, আপনি যে তারেক জিয়া যদি তার কি বলা যায়, তিনি যদি ব্রিটিশ নাগরিকত্ব নাই নিয়ে থাকেন তো সেটা তার বলতে সমস্যা কি যে আমি আইএলআরে ছিলাম এবং এখনও আছি। আইএলআর থাকলে তো কোনো সমস্যা না, ইনডেফিনিট লিভ টু রিমেইন। তো সমস্যা না। ফলে আমার আর কোনো কিছু নাই। তিনি প্রয়োজনে প্রমাণ উপস্থাপন করতে পারেন
কোনো সমস্যা নেই, ফলে মানুষের একটা বিশ্বাস তৈরি হবে। তো এই জায়গাতে যদি তিনি এই বিশ্বাসটা তৈরি না করতে পারেন, এটা তার লস। আরেকটা জিনিস হচ্ছে, তিনি, তার মতো ব্যক্তির তো টাকা পয়সার অভাব নেই যে ব্রিটিশ নাগরিকত্ব রাখতে হবে, আমার ওইখানে গিয়ে থাকতে হবে, খেতে হবে, আমি খুব আরামে লাইফ লিড করতে হবে। আপনি যদি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ওইটা লুকিয়ে রেখে ওইখানে আসার চিন্তা করেন কখনো, তো বাংলাদেশে আপনি কি উপকার করবেন? বাংলাদেশের মানুষ আপনার উপর কি প্রত্যাশা করতে পারে? আপনি তো যে কোনো একটা বাজে পরিস্থিতি তৈরি হলে দৌড় মেরে চলে আসবেন ব্রিটেনে। তো মানুষ তো ওই ধরনের লিডার চায় না। লিডার থাকতে হবে আস্থাভাজন, সাহসী, ঠিক আছে, এবং বুদ্ধিদীপ্ত, কৌশলী, এটা থাকতে হবে। কিন্তু আপনি কৌশলী হয়েছেন ঠিক আছে, কিন্তু এই জায়গাতে কৌশলটা আপনার রং। ফলে এটা আমার মনে হয় যে জানানো উচিত। তা অনেকেই এখানে করেছেন, আমি একটা লেখা লিখেছিলাম গতকালকে, তো অনেকেই কমেন্ট করেছেন। আমি কিছু কিছু কমেন্ট আসলে আমি ওই অতটা লেখা যায় না, তো ফলে আমি চাচ্ছি যে আমার এই কথাবার্তার মাধ্যমে এটা আমি আপনাদেরকে একটু বলি। অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মাজু, তিনি অবশ্য আওয়ামী লীগের আমলে কি বলা যায়, সরকারের আইনবিদ ছিলেন আর কি, কোথাও ঢাকায়, বাট জাস্ট ঠিক আছে। তিনি নিশ্চয়ই ব্রিটিশ নাগরিকত্ব নাই, এমন হলে মনোনয়ন বৈধ হতো না। আবার হাসি দিয়েছেন এখানে, আচ্ছা যাক, বুঝতে পারছি না। এটা ঠিক, মনোনয়ন বৈধ হওয়ার জন্য ব্রিটিশ নাগরিকত্ব যে নাই এটা থাকতে হবে। তো আমার কথা হচ্ছে ওইটা বিষয় না, নাগরিকত্ব নাই এটা প্লাস পয়েন্ট তারেক জিয়ার জন্য, এটা মানে পজিটিভ। তো এটা প্রকাশ করলেই তো হয়, উনি বলে দিলেই তো হয়, আমাদের দেখারও দরকার নেই যে আমার এটা নাই, তার মুখে এটা বলা উচিত। ওকে, শহীদুল ইসলাম শাহেদ, সত্য কথা অলওয়েজ তিতা লাগে, ঠিকই আছে এটা। মোহাম্মদ এ হুসাইন rightly said, last paragraph is very true. Leaders of Bangladesh should have realized this truth. Unfortunately, some of them still didn't. Might be they will gain in the short run, but in the long run, people will not forgive me. তিনি আমার ওই লাস্ট লাইনের কথা বলেছেন। আমি লাস্ট যে লাইনগুলো, আমি দুটা লাইন লিখেছি, সেটাতে আমি বলেছি যে, আর আরেকটি কথা, দিল্লির লাড্ডু খেয়ে পস্তানোর চেয়ে না খেয়ে পস্তানো অনেক ভালো। দিল্লি বিএনপির ঘাড়ে কাঁঠাল ভেঙে আওয়ামী লীগকে খাওয়াতে চায়, এটা তো আমরা বুঝি, অতীতেও তারা এটাই করে এসছে। হ্যাঁ, ভারত ওই ঘুরে ফিরে আওয়ামী লীগকেই চায়, ঠিক আছে। ফলে কোনো লাভ নেই। সরি, অল দ্য কমেন্টস নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এখন রায়হান উদ্দিন নামে একজন লিখেছেন যে টকশোতে একজন ব্যারিস্টার বলেছেন তিনি একটা কোম্পানিতে তারেক রহমানের সিগনেচার দেখেছেন এবং সেখানে তাহার জাতীয়তায় লেখা ব্রিটিশ নাগরিক। এই ডকুমেন্টটি তিনি অনলাইনে প্রদর্শন করেছেন। তিনি যদি ব্রিটিশ নাগরিকত্ব না নিতেন তাহলে কেউ না কেউ সেটার প্রতিবাদ করতো, এটাও কথা। আমিও দেখেছি ওই ডকুমেন্টটা, তো তখন তো কেউ প্রতিবাদ করেননি। ফলে এটা তো একটা কথা। আর ব্রিটিশ নাগরিকত্ব না থাকলে ওই কোম্পানির নামে আপনি ব্রিটিশ নাগরিক দিয়ে দিলে তারা তো যাচাই বাছাই করে, যারা কোম্পানিতে এখানে যারা কোম্পানি ফর্ম করতে হয়, করলে যে ইয়েটা থাকে, একটা সার্টিফিকেট থাকে, সেখানে তার ব্রিটিশ নাগরিকত্বের ইয়েটা লেখা আছে, অর্থাৎ ব্যক্তির নামের পাশে ব্রিটিশ নাগরিকত্ব তিনি এটা লেখা আছে। আমার মনে হয় এই জিনিসগুলোতেই আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এটা তারেক জিয়াকে আসলে এটার জবাব দিতে হবে। আমাদের তাজ হাসমি স্যার লিখেছেন যে বাংলাদেশ ডুয়াল ন্যাশনালিটি অনুমোদন করে, এটা কোনো ব্যাপারই না। তিনি মানে জনগণের ক্ষেত্রে ঠিক বলেছেন, পাবলিকের এটা ঠিক আছে, কিন্তু যারা প্রতিনিধি হবেন, রিপ্রেজেন্টেটিভ হবেন, সরকারের কি বলে মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তাদের ক্ষেত্রে ডুয়াল ন্যাশনালিটি অনুমোদন করে না। এবং এর কারণটা আমি একটু আগে বলেছি, কারণ একই সাথে আপনি দুই দেশের ওথ নিতে পারেন না, কারণ দুই দেশের পলিসিতে কন্ট্রাডিক্টরি হতে পারে। আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা দিয়ে বুঝিয়েছি। ফলে আপনি একদিকে ইংল্যান্ডের ওথ নিলেন, অর্থাৎ ওথ নেওয়াটা মানে হচ্ছে আপনি করা, মেনে নেওয়া যে আমি এই ইংল্যান্ডের এই জিনিস মেনে নিয়েছি এবং এর বিরুদ্ধে আমি যাব না।
বাংলাদেশের ক্ষেত্রেও আপনার ওই সেম ঔতি আপনার থাকে, আপনি বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করতে পারবেন না এবং তার সমস্ত আইনকানুন আপনাকে মেনে নিতে হবে। ফলে এখানে অনেক সময় দুই দেশের মধ্যে কন্ট্রাডিক্ট হয় বিভিন্ন পলিসিতে আইনগতভাবে। তো সেক্ষেত্রে আপনি দুইটা ন্যাশনালিটির রাখতে পারেন না, অন্তত যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবেন, মেম্বার অফ পার্লামেন্ট হবেন। তো স্যার আমার মনে হয় এই জিনিসটা জানেন, হয়তো একটু তিনি করেছেন আর কি, একটু ফান করেছেন এখানে। আর বাংলাদেশে অনেক কিছুই ব্যাপার না, লুকিয়ে ছাপিয়ে অনেক কিছুই করা যায়। দেখা যাবে যে তারেক জিয়ার মতো ব্যক্তির যদি ব্রিটিশ পাসপোর্টও থাকে, হয়তো সেটা লুকানোর কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন করে ফেলতে পারে। কারণ অতীতে তো এরকম ঘটনা অনেকই ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব নিকাশ পর্যন্ত পাল্টে দিয়েছিল, যা মন চায় তাই করে একটা রিপোর্ট বানিয়ে ফেলে। ফলে বাংলাদেশে অসম্ভব কিছুই না। তবে আমার মনে হয় যে এখনও সেটার কোনো ওইরকম কিছু পাওয়া যায়নি, মানে ওই ধরনের বড় ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। ফলে আমরা এখনও আশা করতে পারি যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঠিক আছে। ইমতিয়াজ খান নামে একজন এই একই কমেন্টারিতে তিনি বলেছেন যে তাজ হাশমি কে বলেছেন যে বরিস জনসন জন্মসূত্রে আমেরিকান নাগরিক, কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার হওয়ার আগে তার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করা লেগেছিল, যা তার লন্ডনের মেয়র বা ব্রিটিশ এমপি হওয়ার আগে করা লাগেনি। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বলেছিলাম একটু আগে। দেখুন, বরিস জনসনকে আপনারা অনেকেই চিনেন। এর আগে তিনি লন্ডনের মেয়র ছিলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি আমেরিকান, জন্মসূত্রে আমেরিকান, এটা আমি জানতাম না আসলে, এই জানলাম। ঠিক আছে, তো তাকে তো নাগরিকত্ব ত্যাগ করে আসতে হয়েছে। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশ নিশ্চয়ই বাংলাদেশ থেকে এটা তৈরি করা হয়নি, অন্যান্য দেশগুলোকে দেখে এবং বিষয়গুলো বিবেচনা করে সেই ডুয়াল সিটিজেনশিপটা রাখা হয়নি যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন। ফলে বাংলাদেশের কোনো মেম্বার অফ পার্লামেন্ট যারা হচ্ছেন বা হবেন তারা ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারবেন না। লুকিয়ে রাখলেও সেটা যদি পরবর্তীতে ধরা পড়ে তার কি বলা যায়, তার উপর শাস্তি আরোপ হবে, যেটা প্রচলিত আছে। আচ্ছা, আর তেমন তো সুমন আহমেদ আমার এক বন্ধু, উনি ডাক্তার, লিখেছেন যে আগে সম্ভবত নাগরিকত্ব নিয়েছিলেন, উনি যে বিপদে ছিলেন তখন নাগরিকত্ব নেওয়াটাই তার জন্য করণীয় ছিল। এখন হয়তো ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের জন্ম বাংলাদেশে কিন্তু পরবর্তীতে অনুমোদন সূত্রে দ্বৈত নাগরিকত্ব দিয়েছেন তাদের নির্বাচনে বাধা থাকা উচিত নয়। শুধু রাষ্ট্রপ্রধান হবার আগে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করলেই হলো। উনার নিজেরই এটা জাতির সামনে পরিষ্কার করা উচিত বলে মনে করি। আমিও এই কথাই বলছি। হচ্ছে কি, আমি তারেক জিয়াকে অনেকেই মনে করছেন যে আমি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলছি বা তারেক জিয়াকে, আমি চাই যে আসলে তারেক জিয়া ট্রান্সপারেন্ট থাকুন। আমি জানি না তার আশেপাশে কারা থাকেন আর কারা কি বলেন। আমি তো অনেক ভালো ভালো লোকদেরও দেখি তার পাশে ঘোরাফেরা করি, এরা আসলে হয় অনেক কথা বলেন না, আর নয়তো তেলের ডিব্বা নিয়ে ঘুরেন আর কি, যে তেল মারার জন্য যান এখানে নিজেদের কিছু করার জন্য। মূলত এই জিনিসগুলো তাকে, অথবা তারেক জিয়াও হয়তো এদের কথা শুনেন না, তিনিও তার কমফোর্টেবল যে সকল লোকজন আছেন তাদের নিয়ে তিনি চলতে চান। ফলে তারা হয়তো এই জিনিসটা চিন্তাও করেন না, আবার চিন্তা করেন ভিন্নভাবে। যাদের আসলে হয়তো মনে করে, তারা ভয় পায় যে এই কথা বললে হয়তো তারেক জিয়ার ক্ষতি হয়ে যাবে, এটা মোটেও না। তারেক জিয়ার সবচেয়ে বেশি লাভ হবে তিনি যদি সত্যি সত্যি মানে না থাকে তার ব্রিটিশ নাগরিকত্ব, প্লাস তিনি যদি আইএলআরে থাকেন, সেটা তার জন্য কোনো সমস্যা না, বরং এটা বলা তার জন্য সবচেয়ে বেশি লাভজনক। যাই হোক, আমার ইয়েতে পাওয়ার চলে গেছে, আমি জানি না আমার সাউন্ড আসবে কিনা এখানে, হয়তো নর্মালি আসার কথা। শমশের মোহাম্মদ সাইফুল আজিজ তিনি আমাকে খুব একটু অ্যাটাক করেই বলেছেন যে যার স্বপ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, সে কোন দেখে ব্রিটিশ সিটিজেনশিপ নিবে। এটা তো আমারও কথা, এটাই তো হওয়া উচিত। আর সেটা নিলে তার দেশের প্রধান হওয়ার উপর যে একটা নেতিবাচক প্রভাব পড়বে, তিনি সেটা না জানার কোনো কারণ নেই। অবশ্যই ঠিক আছে, এটা তাকে জানতে হবে এবং তিনি জানলে খুবই ভালো। আর যদি না নিয়ে থাকেন, সেটা নিয়ে অযথা আলাপ দেয়ারই বা কী আছে? কোনো সাংবাদিক জিজ্ঞাসা করলে নিশ্চয়ই উত্তর দিবেন। অবশ্যই তার কাছাকাছি তো আমরা যেতে পারছি না, তাই ফেসবুকে একটু লিখছি ভাই, উনি যদি একটু মানে তার কাছে যদি এই খবরটা যায়, আমরা তো আর রিচ আউট করতে পারবো না ওনাকে। তো আমি এই কথাটাই তাকে একটু উত্তর দিয়েছিলাম।
যে আমাদের আসলে এটা জানার দরকার, ওইটা তার পার্সোনাল বিষয় না। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার এইসব বিষয়গুলো যেহেতু একটু ধোঁয়াশা আছে, আমাদের জানা উচিত। তো মাহফুজ নাহিদ নামে আমার এক ভাই, তিনি লিখেছেন যে এত দীর্ঘ সময় তারেক রহমান ইংল্যান্ডে থেকে গেলেন, এখানে থেকে তিনি রাজনীতির কি শিখলেন? রাজনীতিবিদদের স্পর্শকাতর কোনো বিষয়ে লুকানো উচিত না, সত্য আজ হোক কাল হোক বের হয়ে আসবেই। রাইট, এটাই আমি ভয় পাচ্ছি যে এটা বের হয়ে আসলে বরং তার জন্য আরও বেশি লজ্জার হবে, অপমানের হবে, এবং তিনি নিজেই সেটা বুঝতে পারবেন। যাই হোক, তারেক জিয়াকে নিয়ে আমার এই লিখার মধ্যে অনেকেরই কথাবার্তা আছে, যেটা আমি আসলে মানে লিখে উত্তর দেওয়াটা কষ্ট হয়ে যায়, আমি কি সময় পাই না। তো ভাবলাম যে একটু কথা বলে এগুলোর উত্তর দেই, আর পাল্টা একটা ভিডিও হয়ে গেল। যাদের মধ্যে যাদের জানা আছে তারা অবশ্যই এখানে এসে কমেন্ট করেন, আমার কোনো সমস্যা নেই। আমি জানতে চাই, আসলে জানাতে চাই, তারেক জিয়াকে সাহায্য করতে চাই, এবং তারেক জিয়া যেই একটা সেন্সিটিভ জায়গাতে তিনি একটা আটকে রয়েছেন, মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং এটা তার বর্তমান নির্বাচনে প্রভাব পড়বে আমি নিশ্চিত মনে করি, এবং সেটা পড়া শুরু হয়েছে। এর ফলে মানে হচ্ছে কি যে জনগণ তার উপর আস্থা রাখতে পারছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি হয়তো তার দলীয় কর্মীর লোকজনের মধ্যে থেকে তিনি সারা বাংলাদেশকে দেখছেন, এটা ভুল। এখানকার অনেক লোক হয়তো আসছে তাকে এক পলক দেখার জন্য, কিন্তু ভোটের সময় তাকে ভোট দিবে না। ওই সময় সে বিচার করবে যে আসলে বাংলাদেশটা কার হাতে নিরাপদ হবে। ফলে ওই নিরাপত্তার বিষয়টা আসে আপনার উপর যদি আস্থা থাকে মানুষের। তো তারেক জিয়াকে আমি অনুরোধ করব যে তিনি যেন তার এই কথাবার্তাগুলো পরিষ্কার করে ফেলেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার মতো ছোট মানুষ আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি এসব তারেক জিয়াকে বলছেন, আপনার কথা তার শোনার সময় আছে কিনা বা দেখবে কিনা কখনো। না, এটা আমি জানি যে এটা না দেখারই কথা, কিন্তু তারপরেও কোনো না কোনো মারফতে এটা যেতে পারে তার কাছে। গেলে তিনি অবশ্যই এটা জানাবেন, এবং তার জানানোটাই আমি মনে করি তার জন্য মঙ্গল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।